সুন্দর রেসিপিটা, আটা দিয়ে এত সুন্দর সকালের বিকালের নাস্তার রেসিপিটা, আর দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর, আর পুরো ভরপুর। এই দেখুন পুরো ভরপুর আর এত সুন্দর টেস্টি। এটা আপনারা খেতে পারেন, খুব সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন। আর রেসিপিটা সকালে বিকালের জন্য নাস্তার পক্ষে খুব সুন্দর রেসিপিটা, আর অল্প টাইমের মধ্যেই বানানো যাবে। চলুন দেখা যাক আজকে আমি কি রেসিপি শেয়ার করছি। আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 1 বাটি আটা দিয়ে দিচ্ছি। 1 বাটির আমি একটু বেশি নিচ্ছি, এবার আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা করে নেবেন। আমি 1 বাটির আরেকটা কম নিচ্ছি। এখানে আমি 1.5 বাটির মতো আটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে যদি আপনারা দিতে চান তো 1 বাটি আটা 1 বাটি ময়দাও দিতে পারেন, স্রেফ না হলে ময়দা দিয়েও বানাতে পারেন। এখানে আমি আটাটা নিয়ে নিয়েছি। এবার আটার মধ্যে আমি 1/2 চামচেরও একটু কম আমি জোয়ান দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা জোয়ান, এখানে কোনো ভাজা জোয়ান আমি দিচ্ছি না। এবারে এটাকে আমি একটু হাতে করে ঘিষে নিচ্ছি। এটার জন্য দিলে খুব টেস্টি লাগবে, আর খেতেও খুব সুন্দর লাগে, আর হজমের জন্য আমাদের অনেক উপকার দেবে। আমি এখানে দিয়ে দিলাম, জোয়ানটা দিয়ে দিলাম। এবার এখানে 1/2 চামচের মতো আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এটা কালো জিরেটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। এটা দিলেও কোনো অসুবিধা হবে না, না দিলেও কোনো অসুবিধা হবে না। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি নুন দিয়ে দিলাম, যেমন পরিমাণে লাগবে আপনাদের সেরকম হিসাবে নুন দিয়ে দেবেন। একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে চিনিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার ময়নের কাজ করবে, ওই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। আর আমি 1 ডাবুর মতো, যেমন যেখানে 2-3 চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি হাতে করে এটাকে মাখিয়ে নেবো। নেওয়ার পর যদি আমার তেলটা কম লাগে, তো মানে পরিমাণটা যদি আরেকটু লাগে তেলটা, তখন আমি দিয়ে দেবো। এখন আমি একটু কম করে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাচ্ছি একটু যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি ভালো করে ময়দাটাকে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এটা যতটা ভালো করে মাখানো যাবে আর যতটা ময়নটা ভালো হবে ততটা খাস্তা হবে। এখানে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে ঘষে ঘষে। এখানে আমার কিন্তু ময়নটা ভালো করে দেওয়া হয়েছে। আমি এখানে তেলটা আরেকটু পরিমাণে দিয়েছিলাম, ওই জন্যে এখানে আমার 4-6 চামচের মতো তেল লেগেছে। আর ময়নটা আমার কেমন হয়েছে এই দেখুন, একবারে পুরো ভালো করে ময়নটা দিয়েছে, হাতে দেওয়া মাত্রই মুঠো হয়ে যাচ্ছে, হাত লাগানো মাত্রই ভেঙে যাচ্ছে। তার মানে ময়নটা আমার পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে দেবো। আমি কিন্তু খুব লুজ করে মাখাবো না, এটাকে আমি একটু টাইট করে মাখাবো। কেন লুজ করে মাখালে এখানে কিন্তু ভালোভাবে হবে না। আমি এখানে একটু টাইট করে মাখিয়ে নিচ্ছি। আর আমার এখানে একটু গোলার আওয়াজটা যদি কম আসে, সেখানে আমাদের কাছে মাপ করে নেবেন, কেন আমার গোলার আওয়াজটা একটু খারাপ হয়ে গেছে। এখানে আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি। এই দেখুন আমি এরকম শক্ত করে একটু মাখিয়ে নিয়েছি, কিন্তু খুব লতরতে ভাবে মাখাইনি। এখানে এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার এর জন্য পুরটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি শুকনো কড়াতে আমি এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনে দিয়ে দিচ্ছি, গোটা ধনে। আর আমি 1/2 চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম। আর 1/2 চামচের মতো আমি একটু মৌরি দিয়ে দিচ্ছি এখানে। এবার এই তিনটাকে আমি একটু ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। এটা ভাজতে ভাজতে একটা সেন্ট আসবে, তখন জানবো যে আমার ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটাকে আধ গুঁড়ো করে নেবো। আমি কিন্তু পুরো গুঁড়োটা করবো না, আধ গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তেলটা আমার গরম হয়ে গেছে। 1/2 চামচেরও কম আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। আর ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। এবার এইগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, হালকা করে একটু তেলেতে ভেজে নিচ্ছি। এখানে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম। এটাকে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম, এটাকেও আমি একটু দিয়ে দিলাম। এটাও একটু আমি ভেজে দিচ্ছি। এখানে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা যদি চান তো কাঁচা লঙ্কাটাকে কেটেও নিতে পারেন, আর এখানে আদাটাকেও একটু গ্রেট করে নিতে পারেন। আমি এটাকে হালকা একটু থেতো করে নিচ্ছি দুটো একই সঙ্গে। এবার এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেবো। মিশিয়ে আর এটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজটা কিন্তু নরম হচ্ছে আমি ততক্ষণ অবধি ভেজে নেবো। আর একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা
তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, এখানে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এই পেঁয়াজটাকে আমি ভাজতে থাকবো। এখানে আমার কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেছে, কতটা কমে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচের মতো হলদি পাউডার দিয়ে দিচ্ছি এখানে, আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম। এবার এখানে লঙ্কা গুঁড়োটা, আপনার কাঁচা লঙ্কাটা যদি ঝাল বেশি দেন তাহলে লঙ্কা গুঁড়োটা একটু কম দেবেন। আমি এখানে ঝাল লঙ্কাটা দুটো দিয়ে দিয়েছি, ওই জন্য আমি দিলাম একটু লঙ্কাটা বেশি। এবার আপনারা যদি ঝাল কম খান সেটাও কম দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এখানে আমি দিয়ে দিয়েছি, এটা নাড়াও হয়ে গেছে। এবার আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। এইটা পুরো এর সাথে মিশে যাবে আর এটা ব্রাইন্ডের কাজ করবে। আর এখানে যদি আপনারা এখানে চিনি যদি দিতে চান চিনিটা দিতে পারেন, আমি কিন্তু চিনিটা দিচ্ছি না, কেন আমাদের বাড়িতে পছন্দ করে না খুব একটা মিষ্টি, এই জন্য আমি চিনিটা এখানে দিচ্ছি না। এবার এখানে আমি এটাকে ভালো করে বেসনটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা আলু নিয়েছি, বড় সাইজের আলু নিয়েছি, এটাকে হাফও করে নিতে পারেন, অল্প না দিলেও হবে। এবার আলুটা যদি না দিতে চান নাও দেবেন, কোনো অসুবিধা নেই। আমি একটু আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, হাতে করে একটু মেখে নিচ্ছি, নাহলে আপনারা গ্রেটারে করেও গ্রেট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এইটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজ আর বেসনটা দিয়েছি যে তার সাথে মিশিয়ে নেবো। আলুটা দেওয়া মানে আলুটা একটা টেস্ট লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে, শুধু পেঁয়াজটা একটা কেমন লাগবে সেই জন্য আলুটা দেওয়ার। এবারে আপনারা যদি পেঁয়াজ দিয়েও খেতে চান কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, আলুটার জন্য আমি একটু নুন দিতে হবে, নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নামিয়ে দিচ্ছি। এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, পুরটা বানানো পুরো কমপ্লিট হয়ে গেল। আমি আটাটাকে খুলে নিয়েছি, এবার আটাটাকে আমি হাতে করে একটু মুছে নিচ্ছি, হালকা করে মুছে নিচ্ছি, নিয়ে এইটাকে এবার আমি ভাগ করে নেবো, একটা একটা করে লেচি বাঁকিয়ে নেবো আমি আগে। এখানে আমি এবারে লেচিগুলোকে গোল করে পাকিয়ে নিচ্ছি, যতগুলো হবে আমি ততগুলো লেচি করে নিচ্ছি আগে, কেন সমান ভাগে ভাগ করে নিতে হবে, ওই জন্য আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি আগে। এখানে আমি একটা লেচি নিয়েছি, লেচিটাকে আমি গোল করে নিয়েছি। এবার আমি এইটাকে একটু খোল করে নিচ্ছি, একটা বাটির মতো আমি আগে করে নিচ্ছি। এটাকে পুরো ভালোভাবে করতে হবে, কিন্তু খুব পাতলা করলে হবে না, একটু মোটা করে এটাকে বাটিটা বানাতে হবে। পাতলা করলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে, ওই জন্য একটু মোটা করে বানিয়ে নিতে হবে। এখানে আমি কিন্তু মোটা করে বানিয়ে নিয়েছি। এবার পুরটাও দেবো কিন্তু অল্প করে, কিন্তু খুব বেশি পুরটা আমি দেবো না, কেন খুব বেশি পুরটা দিলে পুরটাও বাইরে বেরিয়ে যাবে। এই দেখুন পুরটাকে আমি গোল করে নিয়েছি, এবার এর মধ্যে আমি ভরে দিচ্ছি, দিয়ে এবার আমি চারদিক থেকে আস্তে আস্তে আমি এটাকে আলুটাকে একটু পুরটাকে ভালো করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এবার আস্তে আস্তে আমি মুখটাকে আমি জয়েন্ট করছি, সব মুখগুলোকে একসঙ্গে আমি জয়েন্ট করব। এই দেখুন আমার এরকম ভাবে জয়েন্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে গোল করে নিচ্ছি যাতে কোনোভাবে না খুলে যায়, দিয়ে এইটাকে আমি যদি একটু কেটে নিই মুখটা ভালোভাবে দেখতেও খুব সুন্দর লাগবে। এই দেখুন এটাকে আমি এখনই দেখতে কত সুন্দর লাগছে। এবার আমার কোনো এখানে বেলুনের দরকার নেই, কোনো কিছু দরকার নেই, হাতেতেই আমার সব কিছু হয়ে যাবে। এবারে এইটাকে আমি হাতে করে আস্তে আস্তে চারদিকটা দাবিয়ে নেবো, এটাকে একটু ভালো করে প্রেস করছি যাতে এটা গোল হয়ে যায়, আর এটা খুব গোল হয়েও যাবে আর খুব সুন্দরভাবে একটু বড় সাইজও হয়ে যাবে। হাতে দুটো তালুতে ভালো করে রেখে এই দেখুন, আর এই দিকটাকেও দেখুন কত সুন্দরভাবে হয়েছে, কোনোভাবে পুর বেরাচ্ছে না। আমি এই দিকটাকেও একটু চেপে নিচ্ছি হালকা করে হাতেতে, এই দেখুন এখানে আমার পুরো কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি একইভাবেতে। এখানে আমার পুরোটা বানানো হয়ে গেছে, আর আমি তেলটাও গরম করতে দিয়েছি, তেলটাও আমার একটু গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে দুটোই ধরবে আর বেশি ধরবে না, আমি ওই জন্য বেশি দিচ্ছি না। এই দুটোকে আমি এবার একটু হতে দেবো, আর এটা হয়ে গেলে বুঝে যাবে যে আস্তে আস্তে উঠে যাবে তেল থেকে, তখন বুঝতে পারবো যে আমার হয়ে গেছে, তখন আমি একটু উল্টে নেবো।
এখানে কিন্তু আমার একদিকটা হয়ে গেছে, এই দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এটাকে আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি। আর এইটা কিন্তু ফুলেছে, এই দেখুন ফুলেছে, এটাকেও আমি আস্তে করে উল্টে নিচ্ছি। এবার এইটাকে আমি একটু ভাজতে দেবো, আর এই দিকটা ভাজতে দেবো, আর এইটা একটু লাল করে আমি একটু ভেজে নেবো। এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখানে আমি তেল ঝারিয়ে নিচ্ছি একটু, এই দেখুন, আর আমি এখানে তুলে নিচ্ছি। আমি এরকম করে বাদ বাকি সবগুলো একইভাবে ভেজে নেব। দেখুন আমি একইভাবে ভেজে নিচ্ছি, আর গ্যাসটা কিন্তু সবসময় কম করে রাখতে হবে। এখানে গ্যাসটা কম করে রাখলে তবে ভালো করে ভাজা হবে, নাহলে সবসময় লাল হয়ে যাবে উপরটা, কিন্তু ভিতরটা ভাজা হবে না। এটা একটু আমার একটু ভাজা হয়ে গেছে, একটু গড়। এবারে আমি এটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে দিলে কিন্তু ভাজাটা ভালো করে হবে না, ওই জন্য থেকে যেতে পারে, আমি এই জন্য একটু আলাদা করে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভাজতে দেবো, এরকম করে সবগুলো একইভাবে ভেজে নেবো আমি। এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা আপনারা সস দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন, কিংবা কাঁচা লঙ্কাকে গরম তেলে দিয়ে আর একটু নুন উপর থেকে ছড়িয়ে দিবেন তুলে নেবার পরে, সেটাও খুব সুন্দর লাগবে। আর এটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরটা কত সুন্দর লাগছে, আর দেখতেও খুব সুন্দর, আর খেতেও খুব সুন্দর লাগবে, পুরো ভরপুর। আর এই দেখুন ফাঁকা কত সুন্দর লাগছে, দুটো খোল হয়ে গেছে পুরো। আর গরম গরম খেতে তো খুব সুন্দর লাগবে, টাইমটাও অল্প লাগে। প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার গলাটার জন্য আপনাদের কাছে মাফ করে নেবেন আমার, কেননা আমি সরি বলে নিচ্ছি, গলাটা খুবই খারাপ হয়েছে।